স্যার অফিসে যাবেন না, খাটের নিচে ম্যাডামের প্রেমিক লুকিয়ে আছে। কি? কি হলো? না না, কিছু হয় নাই। ওই যে তেলাপোকা তেলাপোকা। আহা, বাচ্চাদের মতন তেলাপোকা দেখে তুমি ভয় পাও? পাইছো ফাইলটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইল ফাইল আমি পেয়েছি। আচ্ছা, আমার না কেমন যেন হচ্ছে, এক গ্লাস পানি দাও তো, একটু পানি খাই। কি হলো আবার? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতেছি। এই শিখি না, শিখি না। কি রে, তুই এটা কি বলিস? হ স্যার, আমি যা বলতাছি একদম সব সত্যি কথা বলতাছি। আপনি তো আমার কথা মোটেও বিশ্বাস করেননি, এতদিন বলতাম। কিন্তু স্যার আজকে আপনি অফিসে যায়েন না, ম্যাডামের খাড়ে নিচে ম্যাডামের প্রেমিক লুকিয়ে আছে। এই তুই এগুলো কি বলিস? এই তোর ম্যাডাম তোকে কতটা ভালোবাসে তুই জানিস? এই তোর ম্যাডাম তোকে ছোট ভাইয়ের মতন দেখে, আর তুই কি বলিস? হ্যাঁ, তোর ম্যাডামের ঘাড়ের নিচে প্রেমিক আছে? ছি ছি। আর স্যার থামেন, আপনি আপনি আমাকে মারুন কাটুন যাই করুন, তাও আমি একটা কথা বলবো, ম্যাডামের খাড়ের নিচে ম্যাডামের প্রেমিক লুকিয়ে আছে। এই তোর কাছে কোনো প্রমাণ আছে? আরে স্যার আমি রাজু, প্রমাণ ছাড়া কোনো কাজ করি না, প্রমাণ নিয়েই আমি আসছি। আপনি 1 মিনিট দাঁড়ান। এই যে দেখেন প্রমাণ। এখনো ঘুমাচ্ছ? এই যে উঠো, কয়টা বাজে? অফিসে টাইম হয়ে গেছে তো, উঠো। অফিসে যাইতে হবে না? এত বেলা পর্যন্ত ঘুমাইলে হবে? যাও ফ্রেশ হয়ে আসো। ওয়াত তোয়ালে দাও, এই তো এইখানেই তো, এই যে নাও। আর টেবিলে নাস্তা দাও। আমি দিতেছি, তুমি আসো। হ্যালো, স্যার হ্যাঁ কোথায় তুমি? কি ব্যাপার, ম্যাডাম ফোনে কার সাথে কথা বলতেছে? আরে আমার হাজবেন্ড তো ওয়াশরুমে ঢুকে গেছে। আর ম্যাডাম কারে বাসায় আইতে বলেছে? তুমি একটা কাজ করো, আমাদের মেন গেটটা খোলা আছে, তুমি ওটা দিয়ে ঢুকে আসো। হ্যাঁ না আমার তো বিষয়টা দেখতে হবে। স্যার কই? দাঁড়াও, ফোনটা নিয়ে আসতে হবে আমার। আমি রাখলাম। বেবি হ্যাঁ আমি চলে আসছি। তোমার হাজবেন্ড কোথায়? চলে আসছো? ও তো এখন ওয়াশরুমে আছে। আচ্ছা তাহলে একটা কাজ করো, তুমি জামাটা খোলো। আচ্ছা ঠিক আছে। আর তাড়াতাড়ি করো না। তুমি তাড়াতাড়ি খাটের নিচে ঢুকেছো। হ্যাঁ ও তো চলে আসবে। খাটের নিচে ঢুকবো? হ্যাঁ সেটা ছাড়া ঢুকো, ঢুকো। উপায় নাই। বিশ্বাস হলো তো স্যার আমার কথা? আমি তো এতদিন বলতাম যে স্যার আপনি অফিসে যাওয়ার পর ম্যাডাম অন্য একটা ছেলেকে বেডরুমে নিয়ে আসে পরকিয়া করে, কিন্তু আপনি তো আমার কথা মোটেও বিশ্বাস করেন না। আও, আরে এই যে ধরো ধরো, পানিটা খাও। তুমি আইছো? নাও। পেটের ভিতরে কি হচ্ছে? আচ্ছা আগে পানিটা খাও, ধরো। কি হইলো? ইস, আমার খুব খারাপ লাগছে। ও ও, অফিসে যাবা না? সম্ভব না, আমাকে আজকে অফিসে যাওয়া সম্ভব না। আল্লাহ কি বলো? না না, অফিসে যাবা না কেন? অফিসে না গেলে তোমার চাকরিটা না চলে যাবে? তুমি না বলছো যে একদিন অফিসে না গেলে তোমার চাকরি চলে যাবে? ও না না, চাকরি যাবে না, আমি ঠিক যাইতে পারবো না, আমার খুব পেটে ব্যথা করতেছে। আরে মারিয়া, মাস শেষ হয়ে গেছে, ঘরে বাজার সদা নেই, কিছু নেই, তোমাকে তো অফিসে যাইতে হবে তাই না? তুমি তুমি একটু রেস্ট করো, রেস্ট করে না হয় যাও। না, ও আমার বেশি বেশি পেটের ভিতরে সমস্যা হচ্ছে, ইস, যাওয়া সম্ভব না, ইম্পসিবল। না না, এইভাবে বলে না, অফিসে তো যাইতে হবে, অফিস তো না করা যাবে না। চলো আমি তোমাকে আগায় দিয়ে আসি। ইস, উফ, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে অফিসে যাওয়ার কথা বলো না, আমি অফিসে যাইতে পারবো না। উফ,
কি করব বলো তো, ঘরে তো কিছুই নাই তাই না, তাছাড়া ঘর ভাড়া দিতে হবে, কারেন্ট বিল দিতে হবে, সবকিছু বাকি আছে। এইভাবে বইলো না, দেখো অফিসে না গেলে চাকরিটাও তো থাকবে না, তাই চলো না চলো। ও মারিয়া, আমার পেটের ভিতরে, তুমি ডক্টর 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 ডাকো ওকে। ডক্টর ডাকবো? দেরি হয়ে যাচ্ছে না, অফিসে যাইতে হবে না? ও আচ্ছা আমি আমি এখন কি করব, চলো না। চলো, আমাকে চলো, চলো। অফিসে চলো যাই, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আরে আরে, বের হও বের হও। কি জঘন্য একটা অবস্থা। এই, তোমার হাজবেন্ড না বাসায় থাকবে না বলেছিলে? ও তো অফিসে যাওয়ার কথা, প্রতিদিন তো এই সময় অফিসে যায়। আজকে কে জানে কি হয়েছে, বলে নাকি পেটের ব্যথা, অফিসে যাবে না। বাপরে বাপ, আমার শরীর থেকে মানে আত্মা বের হয়ে যাচ্ছিল। আর যখন উনি বলতেছিল যে অফিস যাবে না, আমি তো মানে বিশাল ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই খাটার তলা কি থাকা যায় নাকি? ইস, ওই পোকা আমার শরীরটা কামড়ে পুরো নষ্ট করে দিল। আরে আর বইলো না, আমিও তো খুব ভয় পেয়ে গেছিলাম যখন দুম করে বলে উঠলো আচ্ছা নাকি অফিসে যাবে না। একবার ভাবো তো, অফিসে যদি না যেত তাহলে কি হতো? দুজনের কপালে মহা বিপদ ছিল তাহলে। আমরা দুজনে ধরা পড়ে যেতাম। আচ্ছা থাক, বাদ দাও, এখন তো চলে গেছে, এখন সব বাদ দাও। আসো আসো, এখানে বসো, তুমি এখানে বসো। হ্যাঁ, বসো। তোমার খুব কষ্ট হয়েছে তাই না? হ্যাঁ, কষ্ট তো হয়েছে, কিন্তু তোমার জন্য আমি সব কষ্ট করতে রাজি আছি। পানি খাবা? হ্যাঁ, পানি খাবো, গলাটা শুকিয়ে গেছে। পানি তো আনছিলাম। আচ্ছা, আচ্ছা, ওখানে গিয়ে দেখো তো। এই যে এই যে, এখানে আছে। ধন্যবাদ জান। ঠিক আছে এখন? হ্যাঁ, এখন আমি ঠিক আছি। আর একটু হলে আমার প্রাণটা বেরিয়ে যেত। তোমাকে আজকে দারুণ লাগছে। একটা জিনিস খেয়াল করেছি, তুমি যে পোশাকই পরো সেই পোশাকই খুব সুন্দর লাগে। মনে হয় সেই পোশাক কোম্পানি ওই পোশাকগুলো শুধু তোমার জন্যই বানিয়েছে। ওয়াও, তোমার হাসিটা যা সুন্দর না, যতবারই দেখি আমি ততবারই তোমার প্রেমে পড়ি। আচ্ছা বাদ দাও, তোমার জামাটা কোথায় রাখছি বলো তো? আরে রাখো, আমার জামা আছে কোথাও। তার আগে তুমি আমার একটা কথার জবাব দাও, তোমার এই খ্যাত মার্কার স্বামীকে তুমি ডিভোর্স কেন দিচ্ছ না? ডিভোর্স দিয়ে দিলে যদি সব ঝামেলা শেষ হয়ে যায় তো, তাহলে তো কবেই ডিভোর্স দিয়ে দিতাম তাই না? আগে তো ওর কাছ থেকে ওর এই টাকা পয়সা সম্পত্তি সবকিছু আমাদের নামে লিখে নিতে হবে। দেখো, আমার এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে একদম ভালো লাগে না। তুমি যদি বলো আমি ওকে দুদিনের ভেতর এই দুনিয়া থেকে সরিয়ে দেব। আরে না না, এসব কিছু করা যাবে না, এগুলো করা গেলে তো আমি কবেই করে ফেলতাম তাই না? কিন্তু ওকে যে কিভাবে শেষ করব, আগে তো সবকিছু লিখতে হবে, ওর কাছ থেকে নিতে হবে। আমি তো সেই রাস্তাটাই খুঁজে পাচ্ছি না, বলো। দেখো, যা করবে খুব তাড়াতাড়ি করো। আমি এভাবে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে প্রেম করতে পারবো না। কবে যে আমি তোমাকে আমার আপন করে পাবো তুমি বোঝো না কেন? ওর ভালো লাগে না এগুলো। আমিও তো চিন্তায় আছি, কখন কিভাবে কি জেনে যায় আমাদের বিষয়ে, বলা তো যায় না তাই না? আচ্ছা সহজ কোনো উপায় পাওয়া যায় না বলো তো, যেটা দিয়ে ওকে আমরা খুব সহজেই সরিয়ে ফেলতে পারবো আমাদের মাঝখান থেকে? সহজ উপায়, সহজ উপায়, হ্যাঁ মনে পড়েছে। তুমি তো ওকে চাইলে বিষ খাইয়ে মেরে ফেলতে পারো। বিষ খাইয়ে মেরে ফেলবো? হ্যাঁ। কিন্তু ওর কাছ থেকে যে সম্পত্তিগুলো লিখে নিব, এটা কিভাবে করবো বলো তো? ওকে তো, ও তো বললে তো আর কোনোভাবে আমাদেরকে লিখে দিবে না তাই না? তুমি শুধু সুন্দরী বুঝছো, তোমার মাথায় কোনো বুদ্ধি নাই। ধুর। জমি জমা লিখে নেওয়া লাগবে এমন কোনো কথা আছে? টিপ নিবে। ও ভালো কথা বলছো, তাহলে তো মরার পরে ওর টিপচাপ নেওয়া যাবে তাই না? হ্যাঁ, সেটা তো নেওয়া যাবেই। এত চিন্তা করছো কেন? সব কিছু ঠিকঠাক ভাবে হবে, শুধু আমি যা যা বলি তা তুমি তা তা শোনো। আচ্ছা যাকগে, ওই পরের কথা পরে দেখা যাবে। তার আগে চলো আমরা একটু রোম্যান্স করি। কথা তো সবসময় বলি, এখন একটু চোখে চোখে কথা বলি, চলো। মারিয়া, এ কি, তুমি অফিসে যাও নাই? হ্যাঁ আমি বাসায়। আজকে যদি আমি অফিসে যাইতাম না, তাহলে এই সব আমি দেখতে পারতাম না। আমি এগুলো কি দেখতেছি মারিয়া? এগুলো কি কি মানে? এই দেখো, এই না, এই এক পা যাবে, এক পা সামনে কিন্তু ঠ্যাঙ্গা গুলো ভাঙে দেবো কিন্তু। দা এই হট হট, কি রে
অভিনয় করতেছিস তুই? তোর এই মিথ্যা অভিনয় না আমি এই 5টা বছর আমি দেখছি। তুই কি মনে করস? এই ওঠ। তুই কি মনে করস তোর এই মিথ্যা অভিনয় কি আমি কোনো কিছু বুঝি না? এই তুই যে আমার উপর দিয়ে স্বামী বানায় রাখছস, আর তলে তলে তুমি অন্য জায়গায় তুমি মধু খাওয়াচ্ছাও। হ্যাঁ, তলে তলে মধু খাওয়াচ্ছাও। তুই কি মনে করস আমি কোনো কিছু জানি না? আমি কোনো কিছু বুঝি না? এই কে কতদিন যাবত এই ব্যবসা তুই শুরু করছস? আমি অফিসে যাওয়ার পরে তুই এই বাসায় এই ছেলে কেন? আর তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস তুই আমার বাসায় এসে আমার স্ত্রীর সাথে তুই সময় কাটাইস? তোর কাছে কি করছিস আমি? এই কিরে কে এই ছেলে? বল, কে এই ছেলে? আমি চিনি না। হ্যাঁ, তুই না চিনলি তোর বেডরুমে এই ছেলে কেন থাকবে? তোর বেডরুমে এই ছেলে কেন থাকবে? তা আবার একটা গেঞ্জি গায়ে দিয়ে? এই আমি কি কোনো কিছু দেখি না? আমি কি কোনো কিছু বুঝি না? আমি সব কিছু জানি। আমার বাসার কাজের ছেলে আমাকে সব কিছু বলেছে। তোর কি মনে হয়, তোর কি মনে হয় যে আমি কোনো কিছু জানি না? হে হে হারামজাদি, তোর কোন জিনিস আমি কমতি দিয়েছি? তোর কোন জিনিসের আমি অভাব দিয়েছি? তুই যখন সেটা চাইছস তখন সেটা আমি তোর সামনে 1 মিনিটের মধ্যে হাজির করেছি, শুধুমাত্র এইগুলো দেখার জন্য। বল, এইগুলো দেখার জন্য? এই বলস না কেন? তোর জন্য আমি কি করি নাই বল? তোর জন্য আমি কি করি নাই? আমি আমার নিজের জন্য একটা টি শার্ট কিনি না, তোর জন্য আমি কিনে নিয়ে আসি। আমার নিজের জন্য একটা প্যান্ট কিনি না, আমি তোর জন্য সেটা আমি কিনে নিয়ে আসি। তুই যখন যেটা চাইছো সে পর্যন্ত তখন সেটা আমি তোকে দিয়েছি। এই তুই আমার কিছুদিন আগেও বলি তোর বাবা অসুস্থ, তোর 50,000 টাকা লাগবে, আমি তোর টাকাটাও দিয়েছি। হ্যাঁ, এই আমার টাকা নিয়ে তুই কোথায় গেছিলিস? কাকে দিয়েছিস আমার এই টাকা? এতদিন কত টাকা দিয়েছি তোকে আমি? এই টাকাগুলো কাকে দিয়েছিস তুই? এই ছেলেকে দিয়েছিস? এই আমার টাকা নিয়ে তুমি ফুটানি করে বেড়াও, আর তুমি আমাকে আমার বউর সাথে প্ল্যান করো আমাকে কিভাবে মারবি? কত বড় সাহস! আমার অর্থ সম্পদ জমি এবং আমার ফ্ল্যাট কি তোর নামে লিখে নিবি? আমার বউকে নিয়ে যাবি? এটা আমি হতে দিব না, হারামজাদা। কি রে, তোর কত বড় সাহস! এই তুই কি ভুলে গেছিস যে ওর স্বামী আছে? এই স্বামী থাকার পরেও তোর কত বড় সাহস! তুই আমার স্ত্রীর সাথে তুই অনৈতিক সম্পর্ক করছস এবং প্ল্যান করছ আমার বাড়ি গাড়ি সবকিছু তোদের নামে লিখে নিয়ে অন্য জায়গাতে সুখে সংসার করবা। আমি ওটা দিব না। ঠিক তোদের তো পুলিশে দেবো। তোদের মতো হাজার হাজার পুরুষদেরকে আমার চেনা আছে, হাজার হাজার ছেলেদেরকে আমার চেনা আছে। তুই কি কর জানোস? বড় লোকের কোনো বউকে টার্গেট করে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে অর্থ সম্পদ লুটপাট করে দেয়, তাকে ইউজ করে রাস্তায় ডাস্টবিনে ফেলে দিস তোরা। আর কি বলিস তোদেরকে আমি বিয়ে করতে পারবো না? করবি বিয়ে? বিয়ে করবি? বিয়ে করবি? আমি তোর সাথে বিয়ে দেবো, তুই করবি বিয়ে? করবি বিয়ে? যে নারী ঘরে স্বামী থাকার পরেও না অন্য পুরুষকে নিয়ে বেড়ে যাইতে পারে, ওই নারীকে নিয়ে না আমি সংসার করবো না, তোর সাথে দিয়ে দেবো। তুই করবি বিয়ে? তুই করবি? কথা বলিস না কেন? কথা বল, বিয়ে করবি? না না স্যার, বিয়ে করবো না। আর আমি এতক্ষণ স্যার যা করছি আমারে মাফ করে দেন, আর আমারে পুলিশে দিবেন না, তাইলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবো স্যার। কেন বিয়ে করবি না কেন? না, আমি আর বিয়ে করব না। তাহলে তুই এতদিন যে সম্পর্ক করছস এই সম্পর্কের মানে কি? আমি এমনিতে আর কি আপনার বউয়ের সাথে টাইম কাটাইতে চাইছিলাম। দেখছস? দেখছস? দেখ, তুই নিজের চোখে দেখ, নিজের কানে শোন। দেখ, তুই আমাকে মেরে প্ল্যান করে তুই তাকে আমার জমি, আমার গাড়ি, আমার বাড়ি সব তার নামে লিখে দিতে চাইছিলি। আর সেই ছেলে এখন ধরা খাওয়ার পরে বলতেছে তোকে ইউজ করার জন্য তোর সাথে সম্পর্ক করেছে। দেখ, তোর সামনে বলছে। দেখ দেখ, নে ভাই নে নে, তোরা তো তুলে দিতেছি তো, তুই যা। কি যা, করবি না বিয়ে? কারণ কি জানোস? তোর তো বিয়ে করতে আসিস নাই। এই এই নারী, এই তোর সাথে কথা বলতে না আমার ঘৃণা হচ্ছে। তোর সাথে কথা বলতে আবার ঘৃণা হচ্ছে। কারণ কি জানোস? তোর তো বোঝা উচিত যে আমার ঘরে আমার স্বামী আছে। এই স্বামী থাকার পরেও যদি বা বিয়ের পরে যদি কোনো পুরুষ স্বামী ছাড়া কোনো নারীকে ভালোবাসে, তাহলে না সেই পুরুষরা সত্যিকারে ভালো না, ওই নারীকে বাসে না, শুধু তার দেহভোগ করার জন্য ওই ছেলে ওই নারীকে ভালোবাসে। আর তুই ওইসব ছেলেদের টার্গেটে পড়ছস। ওইসব ছেলেই তোদের
তোকে ইউজ করলো, তোকে ব্যবহার করলো। ছি ছি মারিয়া, ছি ছি মারিয়া, ছি। আমি কখনো তোর কাছ থেকে না এগুলো আশা করি নাই মারিয়া, তোর কাছ থেকে আমি এটা আশা করি নাই। তোকে না আমি এই হৃদয়ে রাখছিলাম, তোকে আমি আবার ভিতরে রাখছিলাম। আর তুই সে ভিতর থেকে না তুই আমার গলায় ছুরি বসাই দিলি। এই তুই জানিস না, তুই কি জানিস না তোর কতটা ভালোবাসি আমি? তোর জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি, আমি আমার পরিবারকে ত্যাগ করেছি শুধুমাত্র তোর জন্য। আমার বাবা মা না তোকে না মেনে নিই নাই, তারপরেও না আমি তোকে না ফেলে দিই নাই, আমি তোকে না আমার কাছে রাখছি। তোকে তো আমি ভালোবেসে বিয়ে করছিলাম রে, তোকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। এই দুইটা দেখার জন্য কত কষ্ট করি, কত পরিশ্রম করি। আর আজকে তুই এই ছেলেকে নিয়ে কিভাবে পারলি আমার বেডরুমে আনতে? আমি এর আগে অনেক শুনেছি, আমাকে অনেকেই বলেছে, আমার বন্ধু জুয়েল বলেছে যে বন্ধু ভাবিকে দেখলাম একটা রেস্টুরেন্টে অন্য একটা ছেলের সাথে খাচ্ছে। তারপরেও না আমি তার কথা বিশ্বাস করি না, কারণ আমি জানি যে আমার মারিয়া না আমাকে রেখে অন্য কোনো ছেলের সাথে অন্য কোথাও যাইতে পারে না। আর আজকে আমি সেটা নিজের চোখে দেখেছি, আমি এই দু চোখ দিয়ে দেখেছি। আল্লাহ, এগুলো দেখার আগে আল্লাহ তুমি আমাকে অন্ধ করে দিলে না কেন? তারপরেও তো আমি আল্লাহকে বলতে পারতাম যে আমি আমার প্রিয় মানুষটাকে ভালোবাসি, কিন্তু এখন আমার বলতেই না কেন জানি ঘৃণা হচ্ছে যে তুই আমার প্রিয় মানুষটা, যে তুই আমার স্ত্রী, যে স্ত্রীকে এই হাত দিয়ে আমি খাওয়াই দিছি, আর তুই তোর ওই হাত দিয়ে আমার গলায় ছুরি বসাই দিচ্ছিস। যাই হোক, তোকে না অনেক কথা বলেছি, আমি না তোর এই মুখখানা আর দেখতে চাই না। আর তোর প্রেমিক তোকে রেখে পলাইছে, তোর সামনে বলেছে না তোকে বিয়ে করব না, সেটা তুই নিজের কানে শুনেছিস। তাহলে তুই এখন কোথায় যাবি, কাজ থাকবি? আমি তো তোকে রাখবো না, আমি তোকে আর আমার সংসারে রাখবো না। তোর এক্ষুনি আমি তালাক দেবো, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তোর মতো বউকে আমি এক্ষুনি তালাক দিলাম। বেরো আমার বাসা থেকে, বেরো, তোর মুখখানা আমি আর দেখবো না। যা আমার সামনে থেকে, যা, তোর মুখখানা আমি দেখবো না, যা। আল্লাহ তুমি এগুলো দেখার আগে আল্লাহ তুমি আমাকে উঠাই নিলে, দেখো তো আল্লাহ গো।